আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন। ভগ্নাংশের তৃতীয় পর্বের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা ভগ্নাংশ রূপান্তর, যেমন মিশ্র থেকে অপ্রকৃত ভগ্নাংশ শিখব এবং অপ্রকৃত থেকে মিশ্র ভগ্নাংশ শিখব। তাহলে প্রথমে আমরা একটু পড়ে লক্ষ্য করি। আমরা প্রথমে একটা মিশ্র ভগ্নাংশ লিখে নিই। মিশ্র ভগ্নাংশ হচ্ছে তিন প্রকার। ভগ্নাংশ তিন প্রকার: প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ এবং মিশ্র ভগ্নাংশ। এবং এইগুলো সম্পর্কে আমাদের প্রথম পর্বের ক্লাসে খুব ভালোভাবে আলোচনা করা হয়েছে। যারা ওটাকে মিস করছেন তারা অবশ্যই আমাদের প্রথম পর্বের ক্লাসটা দেখে নেবেন। ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা ওখান থেকে দেখে নিতে পারেন। এখন আমরা একটা ভগ্নাংশ লিখে নেই। এখানে একটা ভগ্নাংশ লিখলাম আমরা 2 সমস্ত 3-এর 1। 2 সমস্ত 3-এর 1। এই ভগ্নাংশে এটাকে কি ভগ্নাংশ বলবো? মিশ্র ভগ্নাংশ। মিশ্র ভগ্নাংশ থেকে আমরা কি করব? অপ্রকৃত ভগ্নাংশ করব। যখন মিশ্র থেকে আমরা অপ্রকৃত ভগ্নাংশ করব তখন আমাদের একটা সূত্র খেয়াল করতে হবে। আমি সূত্রটা সবার লিখে দিচ্ছি, একটু খেয়াল করেন। আমি একটা সূত্র লিখলাম, হর গুণন পূর্ণ সংখ্যার যোগ লব নিচে হর। এটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশ করার সূত্র। তাহলে অবশ্যই ভালো করে সূত্রটা মনে রাখতে হবে। মিশ্র থেকে অপ্রকৃত যখন করব তখন সূত্র হচ্ছে হর গুণন পূর্ণ সংখ্যা যোগ লব নিচে হর, হরেই থাকবে। তাহলে এই ভগ্নাংশে পূর্ণ সংখ্যা কত? 2, লব কত? 1, হর কত? 3। তাহলে আমরা সেই হিসেবে যদি বসাই নেই, তাহলে আমাদের প্রথম বলছে কি হর গুণন পূর্ণ সংখ্যা। হর হচ্ছে 3, 3 গুণন পূর্ণ সংখ্যা 2, তার সঙ্গে যোগ হবে লব। লব কত? 1, নিচে হর, হরেই থাকে। তাহলে আমরা যদি করে নেই, এখানে 3 দিয়ে 2 কে গুণ করলে 3 দুগুণে 6 যোগ 1 7, নিচে 3, 3ই থাকবে। তাহলে আমরা পেয়ে গেলাম অপ্রকৃত মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশ। আশা করি সকলেই বুঝতে পারছেন। এরপর আমরা এখন দেখব অপ্রকৃত থেকে মিশ্র করার নিয়ম। আমরা বোর্ডে খেয়াল করবেন ভিউয়ার্স। এখন আমরা অপ্রকৃত ভগ্নাংশ থেকে মিশ্র ভগ্নাংশ করব। অপ্রকৃত ভগ্নাংশ থেকে মিশ্র ভগ্নাংশ করতে আমাদের প্রথমে আমরা একটা অপ্রকৃত ভগ্নাংশ লিখে নিই। যেমন ধরুন পূর্বেরটাই আমরা লিখলাম 3-এর 7। এখানে লব বড়, হর ছোট। লব বড় এবং হর ছোট হলে সেটাকে আমরা বলবো অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশ থেকে আমরা কি করব? মিশ্র ভগ্নাংশ করব। যখন আমরা অপ্রকৃত ভগ্নাংশ থেকে মিশ্র ভগ্নাংশ করব তখন আমাদের হর দ্বারা লবকে কি করতে হবে? ভাগ করতে হবে। তাহলে আমরা ভাগ করে নেই। যখন আমরা এটাকে ভাগ করব তখন আমাদের কি আসে? 3 দুগুণে 6, ভাগশেষ 1। এখন আমরা এটাকে কি করব? মিশ্র ভগ্নাংশে সাজাবো। ভিউয়ার্স, আমরা এখানে ভাগটা করে নিলাম। নেওয়ার পর আমরা এখন দেখতেছি আমাদের ভাগশেষ আছে 1, ভাগফল বের হয়েছে 2 এবং ভাজক আছে 3। এখন এখান থেকে আমরা যখন মিশ্র ভগ্নাংশে সাজাবো, আমার কথাগুলো ভালো করে মনে রাখবেন। যখন মিশ্র ভগ্নাংশে সাজাইব তখন যে ভাগফলটা পাবো আমরা, ভাগফলটা হবে পূর্ণ সংখ্যা। ভালো করে মনে রাখবেন, ভাগফলটা হবে পূর্ণ সংখ্যা। ভাগফল পূর্ণ সংখ্যা হিসাবে লিখলাম। তারপর আগে হর যে ছিল, হরটা হরেই থাকবে, হরটা হরেই থাকবে। এবং যেটা ভাগশেষ পাইছি আমরা, ভাগশেষটা হবে লব। ক্লিয়ার? আমরা একটা মিশ্র ভগ্নাংশ পেয়ে গেলাম। তাহলে ভাগফল হবে পূর্ণ সংখ্যা, লব হর হরেই থাকবে এবং ভাগশেষটা হবে লব। তাহলে এটাকে আবার ভাঙে দেখেন, 3 দুগুণে 6, হর গুণন পূর্ণ সংখ্যা 3 দুগুণে 6 যোগ লব 1, 6 একে 7, নিচে 3 হয়ে গেল। তাহলে আমাদের ভগ্নাংশ রূপান্তরটা খুব ভালোভাবে সবাই বুঝতে পারলাম। ভিউয়ার্স, ভগ্নাংশ রূপান্তর শেখার পর আমরা এখন আছি ভগ্নাংশের যোগ অঙ্কে।
ভগ্নাংশের যোগ করব আমরা। এখন একটা বিষয় আপনারা সকলে ভালো করে মনে রাখবেন, সেটা হচ্ছে কোনো ভগ্নাংশের অঙ্কে যদি মিশ্র ভগ্নাংশ থাকে, শুরুতে মিশ্র ভগ্নাংশ যদি থাকে, আমাদের অঙ্ক করতে সর্বপ্রথম এই মিশ্র ভগ্নাংশটাকে অপ্রকৃত ভগ্নাংশ করে নিতে হবে। ফার্স্ট কাজ হবে আমাদের এটাকে অপ্রকৃত করে নেওয়া। তাহলে আমরা অপ্রকৃত করে নিই আগে। এটাকে অপ্রকৃত করব, হর গুণন পূর্ণ সংখ্যা যোগ লব, 2 গুণ 4 আর 1 5। এখানে ভেঙে নেওয়ার পর এখন আমরা দেখব হর, আমাদের হর যেগুলো আছে ভালো করে, মানে ভগ্নাংশের যোগ অঙ্কে প্রথমে আমাদের হরগুলো কি করতে হবে, লসাগু করে নিতে হবে। হরের লসাগু আমরা করে যদি এখানে আলাদাভাবে করে নিই, লসাগু আমাদের কত আসে 2। লসাগু করে নেওয়ার পর, শুধুমাত্র হরগুলো লসাগু করে নেওয়ার পর আমরা প্রথমে লসাগু দিয়ে হরকে ভাগ করব। প্রথমে লসাগু দিয়ে হরকে যদি ভাগ করি, 2 দ্বারা 2কে ভাগ করলে আমরা কি পাচ্ছি 1, এবং ভাগফল দ্বারা লবকে গুণ করব, 3 কে 3 যোগ। তারপর একইভাবে আবার এই ভগ্নাংশে হর দ্বারা লসাগুকে ভাগ করব, 2 দ্বারা 2কে ভাগ করলে কি হয় 1, এবং এই ভাগফল দ্বারা লবকে গুণ করব, 5কে 1 দ্বারা গুণ করলে 5 কে 5। তাহলে আমাদের কত আসছে, উপরে হচ্ছে যোগ করে নেই 5 আর 3 8, নিচে হচ্ছে 2। এখন এখানে আমরা একটা জিনিস ভালো করে খেয়াল রাখবো, কোনো ভগ্নাংশের অঙ্কে উত্তরে যখন আমাদের ভগ্নাংশ থাকবে, তখন অবশ্যই আমাদের ভগ্নাংশের লঘিষ্ঠ রূপটা লিখতে হবে। এখন ভগ্নাংশের লঘিষ্ঠ রূপ কি? ভগ্নাংশের লঘিষ্ঠ রূপ হচ্ছে ভগ্নাংশটাকে এমনভাবে ছোট করা যাতে তার যে যতটুকু ছোট করব এর চাইতে যেন আর ছোট করা সম্ভব না হয়, ভাগ করে করে। তাহলে আমরা করে দেখি, এখানে উপরে 4 8, নিচে হচ্ছে 2। তাহলে এই 2 আর 4 এটাকে যদি আমরা ছোট করে নেই, আমরা কিন্তু একটা কাজ করতে পারি। ছোট করে ভাগ করে দিই 2 দ্বারা, 2 কে 2, 4 দিয়ে 8, তাহলে কত হচ্ছে আমাদের 4। নিচের 1-এর কোনো দাম নেই, এই একটা যদি উপরে থাকতো তাহলে উপরে 1 নিচে 4 লিখতাম আমরা। যখন নিচে 1 হবে তখন নিচের একটা লেখার কোনো দরকার নেই। তাহলে আমাদের যোগফল কত বেরোলো 4। ঠিক একইভাবে আমরা একটা বিয়োগ অঙ্ক করে দেখি। তো ভিউয়ার্স, এখন আমরা একটা বিয়োগ অঙ্ক করে দেখি। এই অঙ্ক বলছে 3 সমস্ত 2-এর 1 বিয়োগ 2 সমস্ত 2-এর 1। আমরা কি জানি, কোনো অঙ্কে যদি মিশ্র ভগ্নাংশ থাকে, সমাধান করতে আমরা প্রথমে যেটা করব, মিশ্র ভগ্নাংশটাকে অপ্রকৃত ভগ্নাংশ করে নেব। তাহলে আমাদের প্রথম কাজ হবে অপ্রকৃত ভগ্নাংশ করে নেওয়া। 3 দুগুণে 6 রেখে 7, নিচে 2 বিয়োগ 2 দুগুণে 4 রেখে 5, নিচে 2। এরপর আমাদের কাজ হবে হরগুলোর লসাগু। হরগুলোর লসাগু আমরা আগে করে দেখছি, 2 এবং 2 এর লসাগু 2। লসাগু করে নেওয়ার পর হর দ্বারা এটাকে কি করব, ভাগ করব। 2 দ্বারা 2কে ভাগ করলে কি হয় 1, এবং ওই 1 দ্বারা লবকে কি করব, গুণ করব, 7 কে 7 বিয়োগ। ঠিক একইভাবে 2 দ্বারা 2কে ভাগ করলে 1, এই ভাগফল দ্বারা লবকে গুণ করলে 5, বিয়োগ করে আমাদের আসে 2 2। এখন এটার আমরা লঘিষ্ঠ রূপ বের করে নেই। লঘিষ্ঠ রূপ করলে আমাদের কি আসে, ভাগ করলে 2 কে 2, 2 কে 2, 1। তাহলে ক্লিয়ার, আশা করি বুঝতে পারছেন। আরেকটা জিনিস হচ্ছে, অনেক ভগ্নাংশের অঙ্কের শেষে যদি অপ্রকৃত ভগ্নাংশ থাকে, তাহলে আমরা সেটাকে অবশ্যই মিশ্র করে দেব। ক্লিয়ার? হ্যালো ভিউয়ার্স, আমরা বোর্ডে একটা অঙ্ক লক্ষ্য করতেছি, এই অঙ্কটা আমরা সমাধান করব। তাহলে আমাদের এখানে যেহেতু মিশ্র ভগ্নাংশ সম্বলিত আছে, তাহলে আমাদের প্রথম কাজ হবে এই মিশ্র ভগ্নাংশটাকে অপ্রকৃত করে নেওয়া। তাহলে আমরা প্রথম লাইনে এই মিশ্র ভগ্নাংশগুলোকে অপ্রকৃত ভগ্নাংশ করে নিই। তাহলে মিশ্র ভগ্নাংশটাকে অপ্রকৃত করতে আমাদের যে সূত্রটা, সেগুলো আমরা ব্যবহার করে অপ্রকৃত করব।
আমরা আগে এই ভগ্নাংশগুলোকে অপ্রকৃত ভগ্নাংশ করে নিই। আমাদের প্রথম লাইনে কাজ হবে এটাকে অপ্রকৃত করে নেওয়া। তাহলে আমরা অপ্রকৃত করে নেই সেই সূত্র অনুযায়ী হর গুণন পূর্ণ সংখ্যা যোগ লব 5 15 75 যোগ 1 15 76 যোগ আবার এটাকে আমরা অপ্রকৃত করে নেই 5 দিয়ে একটা গুণ করলে 5 ওকে 5 তার সঙ্গে যোগ 3 বিয়োগ এটাকে আমরা করে নিই 3 দুগুণ 6 8 নিচে 3 ভেঙে নেওয়ার পর আমাদের প্রথম কাজ হবে হরগুলোর লসাগু করতে। 15 5 ও 3 এর লসাগু। ভিউয়ার্স আমাদের এখানে 15 5 ও 3 এই সংখ্যাগুলোর লসাগু হচ্ছে 15। লসাগু করার পর আমাদের কাজ হবে কি লসাগু দ্বারা হরকে ভাগ। এখানে 15 দ্বারা 15কে ভাগ করলে আমাদের কি হয় 1 এবং ভাগফল দ্বারা লবকে কি করব গুণন 76কে যোগ 5 দ্বারা 15কে ভাগ করলে হয় 3। এই ভাগফল দ্বারা লবকে গুণন নেক্সটে 24 বিয়োগ আবার এটা দ্বারা এটাকে ভাগ 5 5 হচ্ছে 40। তাহলে আমাদের যোগগুলো আমরা আলাদা করে নেই। এটা এর সামনে যোগ আছে, এই সামনেও যোগ আছে, এই দুটো আমরা যোগ, এই যোগটা করে নেই। একশো বিয়োগ 40। তারপর এটা সমান কত আসে উপরে 60 নিচে কত 15। তাহলে এটাকে আমরা লঘিষ্ঠ আকার করে নেই। 15 দিয়ে 60কে ভাগ করলে 4 15 60, 15কে 15 4 15 60 সমান সমান 4। ক্লিয়ার সবাই? আশা করি সকলে বুঝতে পারছেন।